তুমি কি হলে থাকতে সে সময়? সে সময় হলে থাকতাম, কোন হল? মহসিন হলে ছিলাম। আচ্ছা, কোনো স্মৃতি থার্ড মনে ইয়ার পড়ে এখন? থার্ড ইয়ারে চলে আসলাম হচ্ছে বিজয় একাত্তর হলে। আচ্ছা। স্মৃতি তো অনেক স্মৃতি আসলে, হলের স্মৃতি মানে আমার যদি বলি যে যে আজকে কথা বলছি, এটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর, এই টিএসসিতে বেড়ে ওঠার পর। এর আগে তো আমি কথা বলতে পারতাম না, এবং কথা বলতে গেলে আমার মুখে কথা আটকে যেত। আমি যখন সংগঠন করি তখন আমার কাছে মনে হতো যে আমি আমি প্রায় 13টা সংগঠনের, আসলে 13টা বাবা। সংগঠনের ফর্ম তুলি। তো প্রত্যেকটাতেই যাই, একটাতে মন টানে না। শেষ পর্যন্ত মন টানলো হচ্ছে জয়ধ্বনিতে। তারপরে আমরা একটা সংগঠন করলাম মীর লোকমান ভাইকে নিয়ে। মীর লোকমান ভাইয়ের মোকাবিনায় দেখে মুগ্ধ হয়ে ওনাকে বললাম যে এটা একটা আপনি আমাদের শেখান। তখন বললো যে তাহলে একটা সাংগঠনিকভাবে এটা করা যায় কিনা, অনেকেই শিখলো। তারপরে আমরা সংগঠন দাঁড় করে আর কি, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। তো মোকাবিনায় আর ঢাকা ইউনিভার্সিটি বন্ধুসভা। তো বন্ধুসভায় আমার কিছু সিনিয়র ভাই ছিল যাদের কথাবার্তা শুনে আমি খুব মুগ্ধ হতাম, যে বাহ ওনারা কত গুছিয়ে কথা বলেন, এত চমৎকার করে কথা বলেন। ধরেন আমরা যারা কিশোরগঞ্জের বা ময়মনসিংহের, তো তাদের তো ভাষা চেঞ্জ করাটা একটা বড়, মানে একটা আঞ্চলিক টোন চলে আসে। আঞ্চলিক টোন চলে আসে, বা এটা এই টোন ছাড়া কথাই বলতে পারে না, বা সেই চেষ্টাও আমার মনে হয় যে তারা তোমার করে না। সেটা ছিল সেই সময়? আমার সেই সময় ছিল বলতে, আমার কথা বলার প্রতি যে মুগ্ধতা, এটা হচ্ছে যখন দেখতাম যে মাহফুজ আহমেদ অভিনয় করছেন, তারিন আপু কথা বলছেন, বিপাশা হায়াত আপু কথা বলছেন, ঈশিতা আপু কথা বলছেন, তকির ভাই কথা বলছেন, তখন আমার কাছে মনে হতো যে এইভাবে মানুষ কথা বলে। ময়মনসিংহে বসে আমি এইভাবে ভাবতাম আর কি তখন, যে এইভাবে মানুষ কথা বলে, এত শুদ্ধ সুন্দরভাবে কীভাবে কথা বলে। হ্যাঁ, এই একটা ইয়ে ছিল। আরেকটা ছিল যে কিশোরগঞ্জে একরকম ভাষা, ময়মনসিংহে আরেক রকম। তো কিশোরগঞ্জ থেকে এসে যখন কিশোরগঞ্জের ভাষায় কথা বলতাম, এই যে বললাম আমার বন্ধু ছিল সজীব, তো সজীব এটা নিতেই পারতো না। তো ও ময়মনসিংহের ভাষায় গালি দিয়ে আমার বলতো যে একটা কন্নি মারবাম, তো কন্নি মারবাম, অহনায় একটা কন্নি মারবাম। তো ওই ভয়ে না কিশোরগঞ্জের ভাষাও বলতে পারতাম না। আর তখন তো ছোটোবেলায় অনেক জড়সড় ছিলাম আমি। ক্লাস 5-6 পর্যন্ত আমাকে যদি কেউ ডাকতো যে বাসার এদিকে আসো, কান্না করে দিতাম। কিছুক্ষণ তাকায় থাকার পর চোখ দিয়ে পানি পড়ে কান্না করে দিতাম। আহারে। হুম, মানে হয় আমি জানি না, মানে এরকম।